ফাঁসির সাজা দিয়েছে ক্ষুদিরাম বসুকে, সেটা আটকানোর জন্য আবার বিচার হবে। দাদা, দেশে এত প্রতিবাদ হলো, তবুও ফাঁসির হুকুম রদ হলো না। না রে বিভা, তবে পথে ঘাটে প্রচুর ছাত্ররা নেমে পড়েছে, ওরা জায়গায় জায়গায় আন্দোলন করছে। বিভা, 11ই আগস্টের মধ্যে ফাঁসির হুকুম হয়েছে। ফাঁসি মানে কি অনুমাসে? ডেথ মারার থেকেও কঠিন শাস্তি। বলো না অনুমাসে, ফাঁসি মানে কি? ফাঁসি মানে মেরে ফেলা। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। হলো ভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের। এই ফুল সুভাষকে দেব, ওকে বলবো আজ কি হলো। সুবিও জানুক দেশের জন্য ক্ষুদিরাম বসু কিভাবে প্রাণ দিল, কোনো কিছু পরোয়া না করে। কি ভাবছিস তুই? ক্ষুদিরাম বসুর কথা। খুব কষ্ট হচ্ছে ছোট মামা আজকে ওর জন্য। আজ যে ওর ফাঁসি হয়ে গেল। চুপ কর ছবি। এই দেখো মিস দাদা, আমি এই ছবিটা বানিয়েছি। এটা তুই কি করেছিস সুবি? তুই এটা নিয়ে স্কুলে যাবি? ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিলেন, তাকে আমি শ্রদ্ধা জানাতে চাই। সুবি, সুবি আমার কথাটা শোন। মিস দাদা, আমিও এখন আর কাউকে ভয় পাই না। আমিও ক্ষুদিরাম বসুর মতো সাহসী হব। হাসি হাসি পরব ফাঁসি দেখবে। তুমি কাঁদছো কেন? গানখানা শুনে খুব কষ্ট হচ্ছে। ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ছে। তুমি ক্ষুদিরাম বসুকে চেনো? ওকে, মস্ত বীর। এইটুকু ছেলে তুমি, এতগুলো পয়সা কোথায় পেলে? আমার মা তো রোজ আমায় লবেন চুষের পয়সা দেয়, সেগুলো আমি জমিয়ে রাখি দান করার জন্য। তুমি নাও না। জয় হোক বাবা, জয় হোক, জয় হোক বাবা, জয় হোক। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। হলো অভিরামের দীপ চালান মাগো ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কি তুমি কাঁদছো কেন? গানখানা শুনে খুব কষ্ট হচ্ছে। ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ছে। তুমি তুমি ক্ষুদিরাম বসুকে চেনো? তার কথা শুনেছো? আগে মস্ত বীর। স্কুলের ছাত্রদের নিয়ে আমি তাকে শ্রদ্ধাও জানাতে গিয়েছিলাম, কিন্তু পারলাম না। সকলে আটকে দিল যে। আটকে তো দেবেই। দেখে তো মনে হচ্ছে পি স্কুলের ছাত্র। পায়ে জুতো কোথায়? ও, যখন ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাচ্ছিলাম তখন জুতোখানা খুলে রেখেছিলাম, আর পড়া হয়নি। কিন্তু এ তো পি স্কুলের ছাত্রদের মতো কাজ নয়। আমি জানি না তুমি কে, তবে এ কথা বলতে পারি তুমি একদিন অনেক বড় হবে, অনেক বড়। তবে কি জানো, এই পৃথিবী একটা নির্দিষ্ট ছন্দে চলে। জন্ম, মৃত্যু, জীবনের সব ওঠাপড়া এক প্রকৃতির নিয়মে হয়। আর তাই তো জন্ম বা মৃত্যু কোনো কিছু নিয়েই বেশি দুঃখ বা আনন্দ পেতে নেই। এভাবেই জীবনকে দেখতে শিখতে হয়। এই যে দেখো, সূর্যখানা ডুবে যাচ্ছে,
এই সূর্য কালকে আবার উঠবে। আমাদের জীবনটাও ঠিক তেমনি। চোখের জল মুছো। বাড়ি যাও, আবার পরে দেখা হবে, কেমন? কিন্তু কি করে দেখা হবে? আমি তো আপনাকে চিনিই না। আমি এই কটকেই থাকি, তোমার মতো ছোট ছোট ছেলেদের মন তৈরি করি। আর একা একা এখানে ঘুরে বেরিও না। বাড়িতে সবাই তোমার জন্য চিন্তা করছেন। যাও। যাও। মায়ের জন্য যে প্রাণ দেয় তাকে তো প্রণাম করাই উচিত। এতে আমি কি অন্যায় করেছি বাবা? শুভে, আমি তো তোমার মা। তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে আমাকে কথা দাও, এরকম কথা আর কখনো বলবে না তুমি। এবার বিয়ে সুসম্পন্ন হলো। আমি বাড়ি যাব। মেয়েটি আমাদের সঙ্গে বাড়ি যাবে না। বলির পরে তার রক্ত মায়ের পায়ে নিবেদন করলে মা তৃপ্ত হন, তুষ্ট হন। না না, নরবলি মহাপাপ। শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছো তোমরা। আর যদি বলি দিতেই হয় তাহলে নিজের মনের লোকানো পশুকে বলে দাও। মানুষের মনে যে পাপ আছে, হিংসা আছে, লোভ আছে, তাকে বলি দাও। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে খুব ব্যথা, গান শুনতে মন চায়। আমার একটা গান শোনাবে গো? কি কাটতে হবে? ফাঁদে পড়লা? পড়লো, নথিপত্র সব ঘরেই আছে। তাহলে দেরি কিসের? রাধেরে বলো খাবারে বিষ মেশাতি। আপনি অনুমতি দিন মা, আমি আর সময় নষ্ট না করে এখনই রওনা হই। একটা নেশা এভাবে কতগুলো ছেলেমেয়ের প্রাণ নিয়ে নেয়। আজকে আমাদের পাড়ার একটা ছেলে চলে গেল। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, এত বড় চক্রের বিরুদ্ধে আমাদের লড়াই করার ক্ষমতা নেই। জয়, তোকে বললাম না এখানে বাসন কোসন কেউ নেবে না। কিন্তু একটা জিনিস তো আমি কিছুতেই মিলাতে পারছি না। কাকুমণি কি করে জানলেন যে বারাসাতে একটা জমি নিয়ে গন্ডগোলের সময় আমার বাবা চাষিদের হয়ে কথা বলেছিলেন বলে তাকে খুন হতে হয়? কি করে জানলেন? কাকুমণি তো বারাসাতের বাসিন্দা নন। কাকুমণি আমার বাবার খুনের সম্পর্কে অনেক কিছুই জানেন। মা, কোনো পরিচিতের জন্য রান্না করলে আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধাটা হচ্ছে ও কার জন্য এত খেটে খুঁটে এত কিছু রান্না করেছে, আমি সেটা জানতে চাই। কি রে বেগম, আমায় জবাবটা দে, তুই কার জন্য রান্না করেছিস? হৃদের বাবার জন্য। একটা নেশা এভাবে কতগুলো ছেলেমেয়ের প্রাণ নিয়ে নেয়। আজকে আমাদের পাড়ার একটা ছেলে চলে গেল। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, এত বড় চক্রের বিরুদ্ধে আমাদের লড়াই করার ক্ষমতা নেই। জয়, তোকে বললাম না এখানে বাসন কোসন কেউ নেবে না। কি কাটতে হবে? ফাঁদে পড়লা? পড়লো, নথিপত্র সব ঘরেই আছে। তাহলে দেরি কিসের? রাধেরে বলো খাবারে বিষ মেশাতি। আপনি অনুমতি দিন মা, আমি আর সময় নষ্ট না করে এখনই রওনা হই। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে খুব ব্যথা, গান শুনতে মন চায়। আমার একটা গান শোনাবে গো? বলির পরে তার রক্ত মায়ের পায়ে নিবেদন করলে মা তৃপ্ত হন, তুষ্ট হন। না না, নরবলি মহাপাপ। শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছো তোমরা। আর যদি বলি দিতেই হয় তাহলে নিজের মনের লোকানো পশুকে বলে দাও।
যে পাপ আছে, হিংসা আছে, লোভ আছে, তাকে বলি দাও।